ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস তার তরফ থেকে গ্রামীণ ব্যাংকের তরফ থেকে কিন্তু তোমাদের এখানে অফিসিয়ালভাবে পিও ক্লার্ক তাদের কিন্তু টোটাল ভ্যাকান্সি বেরিয়ে গেছে। অর্থাৎ এ বছরে যে ব্যাংকিং ডিপার্টমেন্টের প্রথম এক্সাম তার নোটিফিকেশন কিন্তু তোমাদের সামনে বেরিয়ে গেছে। সব মিলে কিন্তু ৯,৯৩৫ বা ১০,০০০-এর কাছাকাছি ভ্যাকান্সি, মানে বিশাল। আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের হিস্ট্রিতে বিশাল একটা কিন্তু আপডেট, যেখানে অল টোটাল স্কেল 1, 2, 3 অফিসার এবং তার সাথে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, যেটাকে আমরা ক্লার্কও বলে রাখি, তো তাদের তরফ থেকে সব মিলিয়ে 10,000 খানার টোটাল কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়ে গেছে। এবং ডিস্ট্রিবিউশনটা এরকমভাবে যে স্কেল 1 অর্থাৎ পিওর রেসপেক্টে ৩৪৯৯ অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকান্সি বেরিয়েছে, এবং অফিস অ্যাসিস্ট্যান্ট মানে ক্লার্ক মাল্টিপারপাস তার রেসপেক্টে ৫,৫৮৫ খানা অফিসিয়াল ভ্যাকান্সি বেরিয়েছে। তো দুটো পার্টিকুলার যে নোটিফিকেশন আছে স্কেল 1, 2, 3 ইন্ডিভিজুয়াল তোমরা তো আবেদন করতে পারবে, বাট বেসিক্যালি এই ভিডিওতে অফিসের স্কেল 1 অর্থাৎ পিও এবং অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস অর্থাৎ ক্লার্ক, এই পিও আর ক্লার্ক এই দুটোর রেসপেক্টে আবেদন যে প্রক্রিয়া, কী কী সিলেকশন প্রসেস, কীরকম প্রসিডিউর, সমস্ত বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। কিন্তু ওভারঅল জেনে রাখো এখানে কিন্তু ৯,৯৩৫ খানা ওভারঅল কিন্তু এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। 10,000-এর কাছাকাছি ভ্যাকান্সি, যেটা কিন্তু হিউজ একটা আপডেট। ব্যাংকিং ইন্ডাস্ট্রির তরফ থেকে বছরের প্রথম যে নোটিফিকেশনটা প্রকাশিত করলো তার তরফ থেকে কিন্তু একদম ফাটিয়ে দিয়েছে। তো এইটা কিন্তু একটা বিশাল বড় আপডেট এবং সম্পূর্ণ কমপ্লিট ভিডিওটা দেখতে হবে, বিকজ স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে রাখি, অফিসের স্কেল 1, 2, 3 তাদের যে এক্সামের সিলেকশন প্রসেস আছে সেখানে কিন্তু প্রি এক্সাম হয়, তারপরে মেন্স হয়, তারপরে কিন্তু ইন্টারভিউ হয়। এবং অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসে কিন্তু প্রি এবং মেন্স এই দুটো হয়, ইন্টারভিউ কিন্তু সেখানে থাকে না। এটা একটা বেসিক্যাল জিনিস বলে দিলাম। তার সাথে নোটিফিকেশনটা আইবিপিএস এর তরফ থেকে সিলেকশন প্রসেস থেকে শুরু করে সমস্ত কিছু আইবিপিএসই কন্ডাক্ট করাবে। তোমাদের যে পোস্টিং হবে সেটা কিন্তু রুরাল ব্যাংকে বা আরআরবিসে কিন্তু পোস্টিং হবে। তো সমস্ত বিষয় তোমাদের সাথে আলোচনা করবো। অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু IBPS.in সেটাই থাকছে, এবং তার সাথে কি কি থাকছে প্রসেস সমস্ত বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে বলে রাখি, গ্রুপ এ পোস্টের মধ্যে কিন্তু স্কেল 1, 2, 3 অফিসার পড়ে, আর গ্রুপ বি পোস্টের মধ্যে কিন্তু ক্লার্ক বা মাল্টিপারপাস বা অফিস অ্যাসিস্ট্যান্ট পড়ে। এটা হচ্ছে বেসিক জিনিস। তার সাথে তোমাদের ইম্পর্টেন্ট ডেটের রেসপেক্টে যদি চলে আসি, দুটো নোটিফিকেশন অর্থাৎ স্কেল 1, 2, 3 বা অফিস অ্যাসিস্ট্যান্ট, যেটাই তোমরা ফিল আপ করো না কেন, যে পোস্টের কারণেই তোমরা ফিল আপ করো না কেন, সমস্ত কিছুর যে অফিসিয়াল অনলাইনে ডেট সেটা কিন্তু 7/6/2024 থেকে শুরু হয়েছে, এবং তার সাথে যে লাস্ট ডেট সেটা কিন্তু 27/6/2024, অর্থাৎ টোটাল কিন্তু এখানে 20 দিন সময় পাবে। তার সাথে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এবং তোমাদের যে প্রি এক্সাম সেটা কিন্তু আগস্টেই শুরু হয়ে যাবে। অর্থাৎ ব্যাংকিং ইন্ডাস্ট্রির যে প্রথম এক্সাম সেটা কিন্তু আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে। তো এরপরে পরপর নোটিফিকেশন আসতেই থাকবে, আর কিছু করার নেই এখানে। আচ্ছা, তার সাথে বলে রাখি এখানে যে মেন্স এক্সামিনেশন আছে বা সিঙ্গেল এক্সামিনেশন সেটা কিন্তু সেপ্টেম্বর-অক্টোবর 2024-এর মধ্যে হবে, এবং তার সাথে যে রেজাল্ট বেরোবে সেটা কিন্তু পরবর্তী সময় অক্টোবর 2024 এই সমস্ততে কিন্তু বেরিয়ে যাবে। অফিসের স্কেল 1 অর্থাৎ পিওর রেসপেক্টে বলছি, স্কেল 1, 2 বা 3 অফিসারদের রেসপেক্টে। এবং তোমাদের যে ফাইনাল যে সিলেকশন প্রসেস তার যে রেজাল্ট আছে সেটা কিন্তু জানুয়ারি 2025 অর্থাৎ 1 jan 2025-এ কিন্তু সিলেকশন কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট বেরিয়ে যাবে, তোমরা জেনে নিতে পারবে যে কবে কি পড়েছে। এবং তোমাদের যে ইন্টারভিউ হবে অর্থাৎ পিও পোস্টের কারণে যে ইন্টারভিউগুলো হয় সেটা কিন্তু ঠিক নভেম্বর 2024 হবে। অর্থাৎ কমপ্লিট সিনারিওটা কীরকম দাঁড়াচ্ছে না, এই মাসে 27 তারিখ অবধি ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকছে। তার সাথে কিন্তু প্রি এক্সাম হবে আগস্ট 2024, কার রেসপেক্টে হবে, সবার রেসপেক্টে, পিও ক্লার্ক সবার রেসপেক্টে। তার সাথে মেন্স এক্সামিনেশন কবে হবে সেটাও সেপ্টেম্বর-অক্টোবর 2024। এবার ক্লার্কের যেহেতু এখানে কোনো ইন্টারভিউ নেই, তো তাদের খেল খতম, জানুয়ারি অবধি অপেক্ষা করতে হবে। কিন্তু যাদের ইন্টারভিউ অর্থাৎ স্কেল 1, 2, 3 অফিসারদের রেসপেক্টে, তো ইন্টারভিউতে ডাক করবে নভেম্বর 2024। জানুয়ারির 1 জানুয়ারি কিন্তু 2025 সালের ফাইনাল রেজাল্ট বেরোবে, তোমরা সিলেকশন পেয়ে যাবে যে তোমাদের ব্যাংকে চাকরি হয়েছে কি হয়নি সেটা কিন্তু কমপ্লিট সিনারিও তোমরা দেখতে পেয়ে যাবে। এই হয়ে গেল ওভারঅল ইম্পর্টেন্ট ডেট। তো ডেটটা এতটাই ঠিক ইম্পর্টেন্ট ছিল। এরপরে তোমাদের পরবর্তী ডিটেলসগুলো নিয়ে আলোচনা করবো। তো এখানে ইন্ডেক্সের মাধ্যমে প্রতিটা জিনিস তোমাদের এখানে বলে দিয়েছে, তো এইগুলো তোমরা দেখে দেখে ফলো করে যেতে পারো। বাট মোর প্রবাবলি যেটা তোমাদের কাছে এখানে ফ্রি হবে বা ইজি হবে জিনিসটা, সেটা হচ্ছে কীরকমভাবে দেখতে হবে বা কী, সেই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে এক এক করে আমি আলোচনা করে দিচ্ছি। তো বেসিক্যালি কী কী আরআরবিস আছে সেটা আগে ভালো করে জানতে হবে। আমি যদি সিম্পলি ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে তোমাদের এখানে চলে আসি, তো ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে এখানে কী কী আরআরবি আছে সেটা কিন্তু তোমাদেরকে এখানে ভালো করে জানতে হবে। তো ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে কিন্তু এখানে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক সেটা কিন্তু আছে এখানে।
এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবং তার সাথে টোটাল সব মিলে 3খানা আরআরবি থাকে। আরেকটা থাকে কি, আরেকটা থাকে হচ্ছে পশ্চিমবঙ্গীয় গ্রামীণ ব্যাংক, সেটা থাকে। এবং তার সাথে আরও একটা কি থাকে, আরও একটা কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, যেটা কিন্তু মুর্শিদাবাদেও আছে। তো এইটা কিন্তু টোটাল তোমাদের 3খানা আরআরবি থাকছে, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রিলেটেড থাকছে। তো এখানে তোমাদের একটা কথা মানতে হবে, যে আরআরবির রেসপেক্টে ফর্মটা ফিল আপ করছো তাদের যে ইন্ডিভিজুয়াল লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু জানতে হবে। এবার আমার ম্যাক্সিমাম ভিডিও ওয়েস্ট বেঙ্গল থেকে দেখো, তো সেখান থেকে তোমাদেরকে এখানে বলতেই পারি যে ওয়েস্ট বেঙ্গলে 3টে আছে, তাছাড়া আসামেও বাংলা অ্যাপ্লাই হয়। তো আসামের রেসপেক্টে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতেই পারো। তো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আছে, তার সাথে কিন্তু এখানে পশ্চিমবঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আছে, তার সাথে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আছে। এইগুলোতে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নিচ্ছে। তাছাড়াও ত্রিপুরাতে তোমরা দিতে পারো, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমাদের এখানে আবেদন হয়। তার সাথে তোমরা ভ্যাকেন্সি রিলেট করতে পারবে কোনটায় কী হয়। তো বেসিক্যালি এখানে টোটাল 43খানা আরআরবি এখানে পারফর্ম করবে, সব মিলিয়ে পিও ক্লার্ক তাদের রেসপেক্টে। এবং তার সাথে তোমাদের পার্টিকুলার ওয়েস্ট বেঙ্গলে 3খানা গ্রামীণ ব্যাংক আছে বা 3খানা ক্যাটাগরি গ্রামীণ ব্যাংক আছে। এবারে পোস্ট কোথায় কী দেবে না দেবে সেটা তো সম্পূর্ণ ডিপেন্ড করছে পরবর্তী সিনারিওতে। তো এই হয়ে গেল বেসিক্যালি কী আরআরবি পারফর্ম করছে, এইগুলো হচ্ছে মেন জিনিস। ওকে, এখন ফাইনালি চলে আসবো প্রথমে যেটা হচ্ছে ভ্যাকান্সি আপডেট নিয়ে। তো ভ্যাকান্সি কী থাকছে না, প্রথমেই বলবো তোমাদের হচ্ছে আরআরবি ক্লার্কের ভ্যাকান্সি কী বেরিয়েছে না। তোমাদের এখানে বলে রাখি, টোটাল যে ভ্যাকান্সি তোমাদের তো অলরেডি বলে দিচ্ছি 5585খানা বেরিয়েছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে 3টে পার্টিকুলার গ্রামীণ ব্যাংক আছে তাদের রেসপেক্টে ভ্যাকান্সি কত বেরিয়েছে না। এখানে তোমরা যদি ভ্যাকান্সি চার্টটা খুব ভালো করে দেখো, তাহলে এখানে হচ্ছে টোটাল ভ্যাকান্সি এবং তার আগে হচ্ছে জেনারেল ভ্যাকান্সি। তো ইন্ডিভিজুয়ালভাবে যদি আমি বলি, তাহলে টোটাল ভ্যাকান্সি বেরিয়েছে কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে 138খানা, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে এখনো অবধি কোনো ভ্যাকান্সি বেরোয়নি, ইন ফিউচার হয়তো সেখানে আপডেট দিলেও দিতে পারে। এবং তার সাথে কিন্তু উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকে 17খানা ভ্যাকান্সি বেরিয়েছে। 56খানা ভ্যাকান্সি এবং 9খানা ভ্যাকান্সি সব মিলে এখানে 65 ভ্যাকান্সি থাকছে, যেটা কিন্তু তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরির থাকছে, সেটাতেই তোমাদের কিন্তু লড়ে যেতে হবে, আর কিছু করার নেই। এবং ওভারঅল যদি স্ট্রাকচার দেখো, বিভিন্ন পার্টিকুলার এখানে স্টেট ওয়াইজ কিন্তু বিভিন্ন গ্রামীণ ব্যাংক ওয়াইজ তোমাদের এখানে ভ্যাকান্সি দিয়েছে, যার টোটাল ভ্যালু কিন্তু 5585খানা ওভারঅল থাকবে। এটা হয়ে গেল আমাদের ক্লার্কের ভ্যাকান্সি ডিটেলস। এরপরে যদি পিও বা স্কেল 1-এর রেসপেক্টে কথা বলি, আমি আবারও বলছি, আমি একদম নিচ থেকে শুরু করবো। তো ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের তরফ থেকে 220খানা অফিসিয়াল ভ্যাকান্সি বেরিয়েছে, যেটা কিন্তু টোটাল ভ্যাকান্সি। তার সাথে 90টা ভ্যাকান্সি বেরিয়েছে কিন্তু এখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, যেটা কিন্তু পিও রেসপেক্টে অনেকটাই বেশি ভ্যাকান্সি। পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের তরফ থেকে এখন অবধি কোনো রকমের ভ্যাকান্সি আপডেট নেই, ইন ফিউচার কী করবে সেটা ওরাই জানে, আইবিপিএসসি জানে। এবং উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের তরফ থেকে সব মিলে কিন্তু 39টা ভ্যাকান্সি বেরিয়েছে, 19টা কিন্তু এখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য থাকছে। তো সব মিলিয়ে এখানে যে টোটাল ভ্যাকান্সি কাউন্ট হচ্ছে সেটা কিন্তু 109খানা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য, এবং ওভারঅল ভ্যাকান্সি 220 আর 39খানা থাকছে। তো এই হয়ে গেল ওভারঅল যে টোটাল ভ্যাকান্সি আছে বা 260 বা 259খানা ভ্যাকান্সির মধ্যে। তো এখানে তোমাদের দেখতেই হবে যে পিওর রেসপেক্টে এবং ক্লার্কের রেসপেক্টে কিন্তু অফিসিয়াল ভ্যাকান্সি বেরিয়েছে, তবে গত বছরের তুলনায় এবছর কিন্তু পিওর ভ্যাকান্সি অনেক বেরিয়েছে। তো তোমাদের কিন্তু এখানে হিউজ একটা চান্স আছে যে তোমরা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে। এবং তার সাথে সাথে কিন্তু এখানে যে সিলেকশন প্রসেস আছে সেটা কিন্তু এবছর ফাটিয়ে এক্সাম দিয়ে তোমরা কিন্তু সেটা ক্র্যাকও করে দেওয়ার সম্ভাবনা প্রচুর। তাছাড়াও আবারও বলছি, বিভিন্ন স্টেটের রেসপেক্টে এখানে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে, তোমরা সেগুলো চেক আউট করতে পারো যদি তোমরা মনে করো বাইরে গিয়ে পড়বে। বাট বেসিক্যালি ত্রিপুরা আসাম ছাড়া এখানে ভরা জায়গাও নেই। যদি তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কোনো লোকাল ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে তোমরা অবশ্যই ভরতে পারবে। তার সাথে অফিসার স্কেল 2 যেটা আছে, যেটা অবশ্যই একটু এক্সপিরিয়েন্স লাগবে। তো তার রেসপেক্টে দাঁড়িয়ে এখানে যে পার্টিকুলার বিভিন্ন গ্রামীণ ব্যাংকের রেসপেক্টে কতগুলো ভ্যাকান্সি এখানে ওপেন করেছে সেগুলো দিয়ে দিয়েছে, এবং তার সাথে সাথে যে অফিসের স্কেল 2 আইটি ডিপার্টমেন্ট আছে সেখানেও দিয়ে দিয়েছে। তো এখানে বেসিক্যালি স্কেল যে 2, 3 এবং 1 তাদের সবার মধ্যেই কথা বলা হয়েছে, কিন্তু এখানে বেসিক্যালি যে জিনিসটা আমি হচ্ছে স্কেল 1 এবং অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, সেই দুটোই তোমাদের বেসিক্যালি সবাই আবেদন করতে পারবে। তো সেই দুটো নিয়েই তোমাদের সাথে আলোচনা করবো। যাদের এক্সপিরিয়েন্স আছে তারা অফিসার স্কেল 2 এবং 3 র্যাঙ্কের ভ্যাকান্সিগুলো তোমরা দেখে নিও এবং ডিটেলসে তোমরা বুঝে করে নিও যে কারা কারা কী করতে চাও বা না চাও। এই হয়ে গেল বেসিক্যালি ওভারঅল জিনিস। তো ভ্যাকান্সি করে এরপর চলে আসবো তোমরা কারা কারা আবেদন করতে পারবে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে না, বেসিক্যালি কিছুই থাকছে না, গ্র্যাজুয়েশন পাশে তোমরা আবেদন করতে পারবে। এবং সবথেকে বড় যে ব্যাপারটা, এজ লিমিট কী থাকছে, 1/6/2024 ভিত্তিতে যদি তোমরা ক্লার্কের রেসপেক্টে আবেদন করতে চাও 18 থেকে 28 বছর থাকবে। তো এখানে ডেট অফ বার্থ দিয়েই দিয়েছে, 2/6/1996 আগে জন্মালেও হবে না এবং 1/6/2006 পরে জন্মালেও হবে না। যদি পিওর জন্য আবেদন করতে চাও 18 থেকে 30 বছর থাকবে, 3/6/1994 আগে জন্মালেও হবে না, 31/5/2006 পরে জন্মালেও হবে না। বাকিগুলো তোমরা দেখে নিও, এটা হচ্ছে বেসিক। এবং তার সাথে 5 বছর 3 বছর SC ST OBCদের এজ রিলেশন থাকবে। এটা হয়ে গেল বেসিক্যালি এজ লিমিট এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে। তার সাথে তোমাদের এখানে বলে রাখি যে সিলেকশন প্রসেস আছে, সেখানে সিম্পলি গ্র্যাজুয়েশন যদি তোমরা পাস করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে সম্পূর্ণ পুরো প্রসেসটা এখানে দিয়ে দিয়েছে। যা কী দিয়েছে, এখানে যদি মাল্টিপারপাস বা ক্লার্কের রেসপেক্টে আবেদন করো, সিম্পলি যদি তোমরা ব্যাচেলার ডিগ্রি যে কোনো ফিল্ড থেকে অনার্স হোক, গ্র্যাজুয়েট হোক, ইঞ্জিনিয়ারিং হোক, যাই হোক না কেন, যদি আবেদন করো তোমরা এখানে আবেদন করতে পারবে। সিম্পলি গ্র্যাজুয়েশন পাস, কোনো রকমের এক্সপিরিয়েন্স লাগে না। অফিসার স্কেল 1-এও সেম জিনিস, যদি ব্যাচেলার ডিগ্রি থাকে আবেদন করতে পারবে, আর কিছু লাগবে না। লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে। তার সাথে
সাথে স্কেল 2 এর জন্য 2 বছরের এক্সপিরিয়েন্স লাগে এবং তার সাথে সাথে যে বিভিন্ন স্কেল 2 এর ব্রাঞ্চগুলো আছে তার রেসপেক্টিভলি এখানে কিন্তু সিলেকশন আছে এবং স্কেল 3 এর জন্য কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স লাগে। এই প্রসেসেই কিন্তু তোমাদের যেতে হবে। তো সেগুলো তোমরা দেখে নেবে। মেনলি হচ্ছে পিও অর্থাৎ স্কেল 1 অফিসার এবং অফিস অ্যাসিস্ট্যান্ট, তাদের জন্য কোনো রকমের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স ম্যাটার করে না। সিম্পলি গ্র্যাজুয়েশন পাস, যে কোনো ফিল্ড থেকে যে কোনো নাম্বার থেকে সিম্পলি গ্র্যাজুয়েশন পাস করলেই তোমরা আবেদন করতে পারবে। এরপরে যদি চলে আসি অ্যাপ্লিকেশন ফিজের রেসপেক্টে, তাহলে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের এখানে বলে রাখি অফিসের স্কেল 1, 2, 3 তার তরফ থেকে সম্পূর্ণ কিন্তু 850 টাকা লাগছে। ক্লার্কের জন্য 850 টাকা লাগছে। তো তোমরা যারা পিওর ফর্ম ফিল আপ করবে 850 টাকা ইন্ডিভিজুয়াল দিতে হবে। ক্লার্ক যারা ফিল আপ করবে 850 টাকা ইন্ডিভিজুয়াল দিতে হবে। এখানে কিন্তু SC/ST হলে 175 টাকা করে দিতে হবে। EWS ক্যাটাগরি, OBC ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি সবার জন্য কিন্তু এখানে 850 টাকায় ফি লাগছে। তো বেসিক্যালি পিও ক্লার্ক দুটো ফর্ম ফিল আপ করবে, তো এখানে সব মিলে কিন্তু 1700 টাকা তোমাদের কিন্তু এখানে ফিল করতে হবে। এই হয়ে গেল ওভারঅল ডিটেলস থাকছে। তার সাথে এবারে চলে আসবে একদম ফাইনাল রাউন্ড, যেটা হচ্ছে সিলেকশন প্রসেস কী কী থাকবে। তোমাদেরকে বলে রাখি ক্লার্কের জন্য অর্থাৎ মাল্টিপারপাসের জন্য টোটাল রিজনিং এবং নিউমেরিক্যাল এবিলিটি থেকে 40টা করে কোশ্চেন থাকবে, 40 মার্কস করে, সম্পূর্ণ 80 মার্কসের পেপার এবং 45 মিনিটে কমপ্লিট করতে হবে। বেসিক্যালি এখানে স্পিড ম্যাটার করে। 80টা কোশ্চেনে 80টা কিন্তু তোমাদের ম্যাক্সিমাম সঠিক করে আসতে হবে, তাহলে কিন্তু এখানে প্রি এক্সাম সিলেক্ট করতে পারবে। সিমিলারলি অফিসার স্কেল 1এও সেম 40টা করে কোশ্চেন থাকবে, সেখানে কিন্তু 80 মার্কস থাকবে এবং 45 বা 1.5 ঘন্টায় কমপ্লিট পেপারটা করতে হবে। অঙ্ক এবং রিজনিং আর কিচ্ছু থাকে না, মাত্র দুটো সেকশন থাকে। এবং তার সাথে যদি মেন্স এক্সামের কথা বলো তাহলে কি থাকে না, ক্লার্কের জন্য কি থাকছে না, ক্লার্কের জন্য কিন্তু এখানে রিজনিং থাকছে, কম্পিউটার নলেজ থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ অপশনাল থাকে এটা, এবং তার সাথে নিউমেরিক্যাল এবিলিটি থাকে। রিজনিং 40টা কোশ্চেন 50 মার্কসের থাকে, কম্পিউটার 40টা কোশ্চেন 20 মার্কসের থাকে, অ্যাওয়ারনেস 40টা কোশ্চেন 40 মার্কসের থাকে, ইংলিশ 40টা কোশ্চেন 40 মার্কসের থাকে এবং তার সাথে কিন্তু এখানে নিউমেরিক্যাল এবিলিটি 40টা কোশ্চেন 50 মার্কসের থাকে। তো 200 করে নাম্বার অফ কোশ্চেন থাকে, 200 মার্কস থাকে, সম্পূর্ণ পেপারটা 2 ঘন্টায় কমপ্লিট করতে হবে। বেসিক্যালি খেলাটা কোথায়, খেলাটা হচ্ছে প্রি পাস করে। যদি তোমাদের প্রি পাস হয়ে যায় অটোমেটিক্যালি তোমরা মেন্সের জন্য প্রিপারেশন নিয়ে আরামসে করতে পারবে। বাট প্রি এখানে ম্যাটার করে। গেম চেঞ্জার এখানে হচ্ছে প্রি এক্সাম, মেন্স এক্সাম কিন্তু এখানে নয়। এই হয়ে গেল ওভারঅল যে আমাদের ক্লার্ক ছিল প্রি মেন্স। তারপরে ফাইনালি তোমরা যদি পাস করে যাও তোমাদের কিন্তু সিলেকশন কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দাঁড়িয়ে যদি আমি স্কেল 1 বা পিওর রেসপেক্টেবলি তাদের মেন্স এক্সামিনেশন কি থাকছে, হুবহু সেম টু সেম থাকছে। রিজনিং 40 খানা কোশ্চেন 50 মার্কস, কম্পিউটার 40 খানা কোশ্চেন 20 মার্কস, অ্যাওয়ারনেস 40 খানা কোশ্চেন 40 মার্কস, ইংলিশ 40 খানা কোশ্চেন 40 মার্কস এবং তার সাথে অঙ্ক 40 খানা কোশ্চেন 50 মার্কস। টোটাল 200 নাম্বার অফ কোশ্চেন, 200 ম্যাক্সিমাম মার্কস। 2 ঘন্টায় পেপারটা কমপ্লিট করতে হবে। কিন্তু তারপরে কি হবে না, তারপরে যে থার্ড রাউন্ড আছে যেটা কিন্তু তোমাদের অফিসিয়াল স্কেল 1 এবং মাল্টিপারপাস তাদের জন্য কি থাকছে না, স্কেল 1-এর জন্য কি থাকছে, ইন্টারভিউ থাকছে। বাট বেসিক্যালি সেটাতে যাওয়ার আগে মিডিয়াম অফ বলে দিই কি, ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে হিন্দি, ইংলিশ এবং তার সাথে সাথে কিন্তু এখানে বেঙ্গলি অ্যাড করেছে। 3টে ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে, তোমাদের প্রেফারেবল চয়েস অফ ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু দিতে পারবে। এই হয়ে গেল ওভারঅল ডিটেলস। স্কেল 2 এর যে সমস্ত পোস্ট আছে বা স্কেল 3 সেগুলো তোমরা এগুলো পার্টিকুলারলি দেখে নিও, আর কিছু নেই। এবং রং অ্যান্সারের জন্য কি থাকবে না, রং অ্যান্সার কিন্তু প্রি এবং মেন্স প্রতিটার জন্যই কিন্তু অ্যাপ্লাই করা হবে, যেটা কিন্তু 1/4 বা 0.25 মার্কস এখানে কিন্তু থাকবে। অর্থাৎ 4টে কোশ্চেন ভুল হলে 1 মার্কস ডিডাক্ট হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার সাথে এখানে বলে রাখি আর কি কি প্রসেস থাকছে না, তোমাদের কিন্তু এখানে প্রি এক্সাম এবং মেন্স এক্সাম শুধুমাত্র সিলেকশন প্রসেস থাকছে ক্লার্কের জন্য। স্কেল 1 to 3 অফিসারের জন্য তার সাথে কিন্তু ইন্টারভিউ থাকে। তো সেই ইন্টারভিউটা কিন্তু অ্যাপ্লাই করা হবে অনলি ফর স্কেল 1, 2 এবং 3 তাদের জন্য। তো এখানে কিন্তু পরিষ্কার লিখিয়ে দিচ্ছে তোমরা ইন্টারভিউ ক্র্যাক করবে, পিওর রেঞ্জ বা স্কেল 1 রেঞ্জের রেসপেক্টে কিন্তু তোমরা এখানে চাকরি পেয়ে যাবে। এই হয়ে গেল ওভারঅল ডিটেলস, যেটাকে কমপ্লিট সিলেকশন প্রসেসও বলা যেতে পারে। তার সাথে প্রভিশনাল অ্যালটমেন্ট থাকে, যে অ্যালটমেন্টটা আরআরবির তরফ থেকে, গ্রামীণ ব্যাংকের তরফ থেকে থাকে। স্কেল 1 অফিস অ্যাসিস্ট্যান্ট তাদের সবার সাথেই। তো বেসিক্যালি এটা সিম্পলি আর কিছুই না, 2 বছরের জন্য একটা পার্টিকুলারলি বন্ড থাকে। এই হচ্ছে ব্যাপার, যেটা তোমরা আফটার জয়েনিং সেটা বুঝেও যাবে। তো কী থাকছে না থাকছে সেই বিশেষগুলো ব্যাপারগুলো নিয়ে এখনই অত মাথা ঘামানোর কোনো দরকার নেই। এখন ফাইনালি যদি চলে আসি অন্যান্য ব্যাপারে, তো এক্সাম ভেন্যু কী থাকবে, সমস্ত জায়গাতেই এক্সাম ভেন্যু এখানে থাকবে। তুমি যেখান থেকে ফিল আপ করতে পারো। যদি বলে রাখি ফর্ম ফিল আপের প্রসেস কী আছে, ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে অ্যাপ্লাইয়ের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমি প্রোভাইড করে দিচ্ছি। সেই লিঙ্কে যাও, সেখানে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করে ফেলতে হবে এবং তার সাথে অ্যাপ্লিকেশন ফিজের সম্পর্কে কথা বলে রেখেছি। বাট যখনই ফর্মটাকে ফিল আপ করতে বসবে অবশ্যই দুটো জিনিস মাথায় নিয়ে বসবে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে তোমাদের নিজস্ব কিন্তু সিগনেচার ফটোগ্রাফ রাখতেই হবে এবং তার সাথে লেফট থাম্ব ইমপ্রেশন এবং একটা হ্যান্ড রিটেন ডিক্লারেশন আছে, সেটা কিন্তু অতি অবশ্যই সাবধানে লিখে স্ক্যান করে সেটা কিন্তু আপডেট করতে হবে। তো এই হয়ে গেল ওভারঅল ডিটেলস, আর কিচ্ছু লাগে না এখানে। যদি ডিক্লারেশনের রেসপেক্টে তোমাদের সাথে কথা বলি, এটা কিন্তু ওভারঅল ডিক্লারেশন থাকছে। এটা কিন্তু লিখে তোমাদের নিজেদের এখানে নাম পুট করতে হবে এবং পুরো জিনিসটা কিন্তু এখানেই ডিক্লারেশন প্রসেসে দিয়ে দিয়েছে যে এই গোটা জিনিসটা লিখে স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এটা কিন্তু ফর্ম ফিল আপের সময় অতি আবশ্যক। তো এটা কিন্তু নিয়েই তোমরা ফর্মটাকে ফিল আপ করতে বসবে।
তো ফাইনালি যদি তোমাদের সামনে ভিডিওটাকে এন্ড করি তাহলে তোমাদেরকে এখানে বলে রাখি সব মিলিয়ে কিন্তু এখানে 9,935 খানে ওভারঅল ভ্যাকেন্সি বেরিয়েছে গ্রামীণ ব্যাংকের তরফ থেকে, যার মধ্যে স্কেল 1 2 3 অফিসার এবং তার সাথে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের পোস্ট বেরিয়েছে। সব মিলিয়ে ক্লার্কের তরফ থেকে 5,585টা ভ্যাকেন্সি বেরিয়েছে এবং অফিসের স্কেলের তরফ থেকে 3,499 খানা টোটাল ভ্যাকেন্সি বা 3,500 খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। কমপ্লিট 10,000-এর ভ্যাকেন্সি কিন্তু এখানে প্রথমেই বছরের শুরুতে ব্যাংকের ইন্ডাস্ট্রির তরফ থেকে চলে এসেছে, যাদের ব্যাংকিং জব চাই, ব্যাংকে জব করতে ইন্টারেস্ট, তাদের জন্য একটা হিউজ অপরচুনিটি। গ্র্যাজুয়েশন পাশেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং খুব তাড়াতাড়ি সিলেকশন প্রসেস থাকবে। তো কমপ্লিট ভিডিও এটাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করো। আজকের জন্য ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।